আচ্ছা, আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আমরা ইতিপূর্বে আমাদের পিডিএফ থেকে যতটুকু আমরা ধারণা নিয়েছি, যতটুকু বিস্তারিত এবং উদাহরণ সহ বলা যায়, আমি বলার চেষ্টা করছি। আমাদের আজকে ই-কমার্স পরিচিতি পর্ব ছিল, ই-কমার্সের ধরন ছিল, ই-কমার্স বিজনেসের মডেল ছিল, মার্কেট প্লেস বনাম নিজস্ব ওয়েবসাইট, এটা আমরা আলোচনা করছি। একটি ই-কমার্স সাইটের মূল উপাদান কি সেটা আমরা আলোচনা করছি। ডোমেন ও হোস্টিং আলোচনা করছি, পেমেন্ট সিস্টেম, ডেলিভারি এবং লজিস্টিক, আইনি বিষয়াদি, প্রোডাক্ট এবং সোর্সিং, কাস্টমার সার্ভিস এবং ট্রাস্ট বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং বেসিক ধারণা, ই-কমার্স সাইট বানানোর প্ল্যাটফর্ম পরিচিতি এবং কেরিয়ার ও ইনকামের সুযোগ নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এর বাইরে আমাদের প্র্যাকটিক্যাল সেশন আমরা এখন চলে যাব। যেহেতু আমরা সম্পূর্ণ একটা ই-কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করবো, একদম হেডার থেকে শুরু করে বডি থেকে শুরু করে ফুটার থেকে শুরু করে পেমেন্ট গেটওয়ে, প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট সোর্সিং সবকিছু আমরা আমাদের এখান থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করতেছি। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা আমাদের একটা ওয়েবসাইট বানাবো। ইতিপূর্বে আমরা ইনফিনিটি থেকে আমরা একটা ডোমেইন ক্রিয়েট করছিলাম, সেখানে আমরা নিউজ ওয়েবসাইট ডিজাইন করেছিলাম। আজকে আমরা আবারও ইনফিনিটি লগইন করব এবং সেখান থেকে আবার আমরা ডোমেইন ক্রিয়েট করব এবং এরপর আমরা আবারও ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। মনোযোগ সহকারে সবাই দেখবেন এবং আমি কাজ করার সময় কিন্তু প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি এখান থেকে ইনফিনিটি ফ্রিতে চলে যাব। আসার পর এখানে লগ ইন করলাম। লগ ইন করলে আমি আমার এখানে ডোমেনে এখানে চলে আসব। এখানে আসলে দেখতে পারবো যে নাটোর নিউজ নামে একটা আমরা কি করছিলাম, ডোমেন ক্রিয়েট করছিলাম ইতিপূর্বে। এখন আমরা কি করব, যেহেতু ই-কমার্স ওয়েবসাইট আমরা বানাবো, সেক্ষেত্রে আমরা এখন নতুন করে আবার একটা ডোমেইন ক্রিয়েট করব। আমরা যখন প্রথমত কি করলাম, আমরা যখন ইনফিনিটির এই জায়গাতে আসলাম, গুগলে সার্চ করার পর লগইনে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্ট লগইন হওয়ার পর এরকম আমার আসলাম। আসার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের প্রথম যে ডোমেইনটা ছিল, সেই ডোমেইনের পাশে দেখতে পারবেন অ্যাড ডোমেইন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আমরা এই অ্যাড ডোমেইনে ক্লিক করব। যখন আমরা এই অ্যাড ডোমেইনে ক্লিক করব, তখন আমাদের ঠিক এরকম অপশন চলে আসবে। আমি একটা নতুন ট্যাব নিয়ে করলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে। যখন আমরা লগইনে ক্লিক করলাম, আমাদের এরকম আমাদের লগইন প্যানেল আসলো। যখন আমরা এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করব, তখন আমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে দেখবেন যে সাবডোমেন। আমরা ইতিপূর্বে কিন্তু কি আমরা সাবডোমেন নিয়েছিলাম, তাই নয় কি, যেহেতু বিনামূল্যে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখানে সাবডোমেন নেব। এজন্য এখানে আমরা কি করব, অ্যাড সাবডোমেনে ক্লিক করব। অ্যাড সাবডোমেনে ক্লিক করলে আমাদের সামনে ডোমেন অ্যাড করা অপশন চলে আসবে। সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে ডোমেন এক্সটেনশন থেকে আমাদের যে কেশুক.কমটা ছিল সেটাকে আমরা কি করব, সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা কেশুক.কমটাকে খুঁজে নেব। এই যে কেশুক.কম, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে নাম, যেহেতু আমরা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে আমরা কি করব, ই-কমার্স রিলেটেড আমরা একটা কি করব, নাম দেব। ঠিক আছে, আমরা এখান থেকে দিলাম যে পিপল মার্ট। ঠিক আছে, পিপল মার্ট দিলাম। এই মার্ট, তারপরে আপনার শপ, এগুলো কি মানে ই-কমার্স রিলেটেড। তো আপনারা যখন কি করবেন, আপনাদের নামের সাথে শপ লিখে দিবেন, বুঝছেন? তো আমি এখানে দিলাম যে পিপল মার্ট। তো পিপল মার্ট দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, হ্যাঁ, আপনাদের এখান থেকে নাম দেবেন। ধরেন আপনি এখান থেকে দিলেন যে আনিকা, এরপর আপনি এখান থেকে শপ লাগাই দেবেন, ব্যাস, আর কোনো কিছু করার দরকার নেই। তো আমি এখান থেকে ধরেন আমি নাটোর শপে দেই, নাটোর শপ, নাটোর শপ। আমি এখানে নাটোর শপ দিলাম, তারপর কেশুক.কম দিলাম। কেশুক.কম দেওয়ার পর এখানে অ্যাড ডোমেনে ক্লিক করব। অ্যাড ডোমেনে ক্লিক করার পর দেখব যদি এটাতে যদি আমাদের ডোমেন থাকতো বা আগে থেকে যদি নেওয়া থাকতো, তাহলে সেটা কিন্তু আমাদের আর অ্যাড হইতো না। যেহেতু আমাদের এটা কি আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর দেখবেন এখানে উপর দিয়ে দেখাবে যে ম্যানেজ বাই natorshop.keshuk.com। ঠিক আছে, এখন দেখেন নিচের দিকে আসবে, যখন আপনাদের এইরকম আসবে, এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন এখান থেকে হোস্টিং অ্যাকাউন্ট আছে, এটাকে আপনি এখান থেকে এক্সপ্যান্ড করবেন। ঠিক আছে, এক্সপ্যান্ড করার পর আপনি কি করবেন, এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দেবেন। যখন আপনি কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিবেন, তখন আপনার এখান থেকে কন্ট্রোল প্যানেল ওপেন হবে।
ওপেন হওয়ার পর এখন আমরা কোথায় যাব? এই যে বলেন, আপনার নাম কি, মিম নাকি? হ্যাঁ, এখন হচ্ছে আমরা কোথায় যাব এখান থেকে? হ্যাঁ, নিচে আসলাম। নিচে কোথায় যাব? সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার নামটা এখনো মুখস্থ করতে পারেন নাই। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে আমাদের কি হবে, আবার হচ্ছে একটা ট্যাব ওপেন হবে। আমরা একটু অপেক্ষা করি। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে কি করব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো ইনস্টল অপশন চলে আসবে। আমরা এবার কি করব, ইনস্টলের পাশে থাকা ড্রপ ডাউন এখানে ক্লিক করব, এরপর কাস্টম ইনস্টল, এরপর আমরা এখান থেকে HTTPS সিলেক্ট করে দেব। এরপর দেখেন এখানে আমাদের কি প্রথমে যে ডোমেনটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা শো করতেছে। আমরা এখানে আরেকটা ক্লিক করলে আমাদের পরবর্তীতে নাটোর সব যে ডোমেনটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আমরা কি দেখতে পারবো। তারপর আমরা এখান থেকে নাটোর সব ডোমেনটাকে আমরা সিলেক্ট করে দেব। তাহলে আমাদের এখানে থেকে কি ডোমেন সিলেক্ট হয়ে যাবে। প্রথমের দিকে আবারও ভালো করে দেখেন, আমি রিলোড করে দিতেছি। আমরা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে কাস্টম এরপর এখান থেকে HTTPS, এরপর এখানে দেখবেন যে আপনার প্রথমে ডোমেনটা কিন্তু দেখাবে। এখান থেকে কি করবেন, যা সেখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে দ্বিতীয় যে ডোমেনটা ক্রিয়েট করছেন সেটা আপনি দেখতে পারবেন। যা সেই ডোমেনটাতে একটা ক্লিক করবেন, এখানে সিলেক্ট হয়ে যাবে। পাশে এখানে যদি WP লেখা থাকে তাহলে WPটাকে কি করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনি ব্ল্যাঙ্ক রাখবেন। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখান থেকে কি করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। আমরা ইতিপূর্বে কি করছিলাম, আমাদের যে গুগল ডক ছিল সেটাতে আছে আমরা ইউজার নাম এবং পাসওয়ার্ড আমি লিখে রাখছিলাম। সেখান থেকে আমি এখন দেওয়ার চেষ্টা করব। আমি এই ইউজার নামটাই দেব। ইউজার নামটাকে কপি করলাম। কপি করার পর এখানে ইউজার নাম দিয়ে দিলাম এবং সেখান থেকে যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম। কপি করে আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দেব। এখান থেকে আপনি চাইলে নাম দিতে পারেন। আমি এখান থেকে দিলাম যে নাটোর শপ। আর এখান থেকে আমি ট্যাগলাইন দিয়ে দেব, দ্য লার্জেস্ট অনলাইন শপ ইন নাটোর। ঠিক ইনস্টল করার সময় এখানে বেশি সময় নেবেন না, তার কারণ বেশি সময় নিলে এখান থেকে ভেজাল হয়ে যাবে। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের প্লাগইন সিলেক্ট করা থাকবে। আমরা এটাকে ডাবল ক্লিক করে আউট করে দেব। এরপর নিচের দিকে আসার পর ইনস্টল বাটন আমরা ক্লিক করব। যখন হচ্ছে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব আমাদের এখান থেকে ওয়েবসাইট ইনস্টল করা শুরু হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের নিচের দিকে 2 নম্বর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের অটোমেটিক্যালি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ড ওপেন হয়ে গেলে আমি এখান থেকে আমাদের প্রথমে যে নোটিশটা আছে এটাকে ডিসমিস করে দেব এবং আবারও পূর্বের ন্যায় আবার হচ্ছে আমি কি করব, এটাকে বুকমার্ক করে রাখবো। বুকমার্কে ক্লিক করলাম, এখান থেকে ড্যাশবোর্ড কেটে দিলাম, ওয়ার্ডপ্রেস কেটে দিলাম, নাটোর শপ এই নাম দিয়ে আমি বুকমার্ক বারে এটাকে রেখে দিলাম। এখানে নাটোর শপ এখানে আমার চলে আসছে। প্রতিদিন আমি এখানে ক্লিক করলে আমার সাইটে ড্যাশবোর্ডে আসবো, আমার ইউজার নাম্বার পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কি করলাম, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা চলে আসছি। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এই পরবর্তী আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের জেনারেল সেটিংসের কাজ করতে হবে। এখানে আমরা জেনারেল সেটিংসে চলে আসব। জেনারেল সেটিংসে আসার পর আমার তো নাম এবং হচ্ছে আমাদের ট্যাগলাইন আমরা সাইট ইনস্টল করার সময় দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, সাইট আইকন দিতে হবে। সাইট আইকন দেওয়ার জন্য আমরা এখান থেকে ক্যানভা ওপেন করব শর্টকাটে। ক্যানভা ওপেন করার পর এখান থেকে আপনি বলেন আপনার নাম জানি কি? হ্যাঁ, মনিরা বলেন আমাদের সাইট আইকনের সাইজ কত? আমাদের যে সাইট আইকন আছে না সেই সাইট আইকনের সাইজ কত বলেন? আপনি বলেন, মিম বলেন।
512 আর ওয়াইড যদি 512 হয় তাহলে হাইট কত? আপনি বলেন। 512 তো আর একটা কি? হ্যাঁ, তো ওটা বলতে হবে 512/512। আপনি একটা সাইজ বললে কি হবে? কি করলেন আপনারা দুজন? উনি তো ভালো বলতে পারল, ওনারও মনে আছে। তো দেখেন এখানে আছে আমাদের সাইজ হচ্ছে 512/512। এতটুকু আপনারা মনে রাখতে পারেন না। তো আমরা এখন কি করবো, এখান থেকে ক্রিয়েট থেকে হচ্ছে কাস্টম সাইজ থেকে হচ্ছে আমরা এখান থেকে 512/512। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট নিয়ে ক্লিক করে দেব। আপনারা কি করেন, কথা বলেন কেন? 512/512 দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আবারও এখান থেকে এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পর ই কমার্স টাইপের হচ্ছে আমরা একটা লোগো আনার চেষ্টা করব, যেমন শপিং রিলেটেড। এখান থেকে গ্রাফিক্স থেকে আমরা এখান থেকে হচ্ছে স্কোয়ার এবং এখান থেকে প্রাইস থেকে ফ্রি, এরপর অ্যাপ্লাই। আমাদের তো একটা প্রিমিয়াম নেওয়া আছে, এখানে আমাদের ফ্রি দিয়ে করে দিয়ে লাভ নাই, আমাদের প্রিমিয়ামে দেখ। এখান থেকে আমরা সুন্দর করে একটা আমরা লোগো বানিয়ে মানে আইকন নিয়ে নেব। এটাকে নেই, এটাকে নিয়ে নেই। এটাকে আমরা নিলাম, এর কালারটাকে চেঞ্জ করে দেব। ব্যাস, এরপর আমরা কি করব, আমাদের এখান থেকে যে সাইটের টাইটেল আছে নাটোর শপ, শেয়ার থেকে ডাউনলোড থেকে পিএনজি থাকবে, এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোডে করে দেব। ফেল দেখাচ্ছে, এটাকে দেখি। সেটা ফেল দেখা, তাহলে আমরা এখান থেকে ইয়ে করি, ফিরে নেই। আমরা হচ্ছে এটাকে নেব, এটাকে আউট করব। এখান থেকে একটা আমরা শেপ নিয়ে নেব, শেপ থেকে আছে রাউন্ড শেপের কালার পরিবর্তন করে দেব। এটাকে ধরে এটাকে করে দেবো। এরপর এটাকে এখানে পজিশন থেকে লেয়ার, আপনাদের লেয়ারের কাজ শিখেছে না, বাস এভাবে লেয়ারের কাজ করে দেবেন নি। এরপর এটাকে ধরবো, একটা টেনে বড় করে দেব। অ্যারেঞ্জ থেকে মিডল সেন্টার, কালার থেকে হোয়াইট, ব্যাস। এরপর সেভ, ডাউনলোড, ট্রান্সপারেন্ট, ডাউনলোড করে নেব। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের জেনারেল থেকে সাইড আইকন, এরপর সিলেক্ট ফাইল, এরপর আইকনটাকে আমরা এখান থেকে আপলোড করে দেব। এরপর সেট সাইড আইকনে ক্লিক করে দেব। দেওয়ার পর নিচে থেকে আসার পর আমরা এখান থেকে কি করবো, বাংলাদেশকে টার্গেট করতেছে, আমাদের বাংলাদেশের যে টাইম জোন আছে +6 সেটা করে দেবো। তারপর আমরা সেভ চেঞ্জ করে দেব। ব্যাস, এখন আমাদের কি সাইট আইকন এখানে চলে আসছে। এরপর আমরা এখান থেকে চলে আসবো পারমালিঙ্ক সেকশনে।
পারমালিঙ্ক সেকশন আসার পর আমরা এখান থেকে পারমালিঙ্ক সেকশনটাকে আমরা চেঞ্জ করে নেব। আমাদের ডেট অফ মান্থ দেওয়া থাকবে, আমরা সেখান থেকে পোস্ট নেম করে নেব। ডে আর নাম দেওয়া আছে, আমরা এখান থেকে পোস্ট নেম সিলেক্ট করব, এরপর আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে নেব। আর এখানে বলা হয়েছিল যে ই কমার্সের যে এই জায়গার মধ্যে যে একটা প্লাগইনের নাম বলা হয়েছিল যে উ কমার্স, এই যে উ কমার্স প্লাগইন। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে উ কমার্স প্লাগইন ইনস্টল করার জন্য আমরা চলে যাব। এই আপনি বলেন, মনিরা বলেন, প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমি আমার ওয়েবসাইটে প্লাগইন ইনস্টল করব, ইনস্টল করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? প্লাগইন, এই প্লাগইন, তারপর অ্যাড প্লাগইন। এখন আমি এখানে সার্চ করব, আমাদের উ কমার্স যেটা ছিল সেটা লেখা আছে, আমি এখানে সার্চ করব। ডাব্লু দেওয়ার পর ডাব্লু দিলে উ কমার্সটাকে হচ্ছে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখানে চলে আসছে। এই যে আমার ডাব্লু লেখে সার্চ দিলে যে উ কমার্স বাই অটোমেটিক, ওখানে বলা ছিল অটোমেটিক হচ্ছে কোম্পানি, এই অটোমেটিক কোম্পানিটা হচ্ছে এই উ কমার্স প্লাগইনটা ডেভেলপমেন্ট করে, বুঝতেছেন? তো আমার এখানে দেখেন উ কমার্স ডাব্লু লেখে সার্চ দিলে উ কমার্স প্লাগইনটা চলে আসবে। আমরা এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা ইনস্টল হয়ে গেলে এরপর আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব। এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের অ্যাক্টিভ করার পর আমাদের কি যাবে, সেটআপ যাবে। ঠিক সেটআপের অংশটা এখানে লেখা আছে, এই যে 6 নম্বরে আছে উকমার্স সেটআপ উইজার্ড পূরণ করুন। অ্যাক্টিভ করার সাথে সাথে উকমার্স নিজে থেকে একটা সেটআপ উইজার্ড চালু করে দেয়। সেখানে ধাপে ধাপে জিজ্ঞাসা করবে, যেমন দোকানের ঠিকানা, তারপর ব্যবসার ধরন, কারেন্সি, পেমেন্ট পদ্ধতি, শিপিং ডেলিভারি চার্জ, এগুলো। ঠিক এখন হচ্ছে আমাদের উইজার্ড অপশনটা চলে আসবে, এই যে উইজার্ড অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা স্কিপ করে দেব। আমরা এখান থেকে স্কিপ করে দেবো, বাংলাদেশ রাজশাহী করে দেবো, অথবা বাংলাদেশ নাটোর। এখানে বাংলাদেশ নাটোর দেখবো, এখন কোথায় আছে, KHMN নড়াইল নাটোর, বাংলাদেশ নাটোর। তারপর গো টু মাই স্টোর করে দেবো। দেওয়ার পর এখানে আছে আমাদের এটা একটু সময় নেবে, সময় নেওয়ার পর প্রসেসিংটা হচ্ছে আমাদের শেষ হবে। আর এই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে করে নেব পরবর্তীতে। আমাদের এটা সেট আপ হয়ে গেলে রিটার্ন হবে। অটোমেটিক্যালি রিটার্ন হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন নিজে থেকে হচ্ছে আমাদের এখানে আরও বেশ কিছু অপশন করে নিতে হবে। তো যখন আমাদের রিটার্ন হয়ে আসবে, আমরা কি করবো, এখান থেকে সিটিংসে ক্লিক করব। সিটিংসে ক্লিক করার পর অ্যাড্রেসে আমরা এখান থেকে হচ্ছে কান্দিভিডিও সদর নাটোর দিয়ে দিলাম, বাংলাদেশ নাটোর এখান থেকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা কি করব, এখানে বলতেছে সেলিং লোকেশন, আপনি কোন লোকেশন থেকে সেল করতেছেন বা কোথায় কোথায় সেল করবেন। এই সেলিং লোকেশন থেকে এখানে সেল টু অল কান্ট্রি করে দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রি করে দেব। আমাদের এখানে সেলিং লোকেশন থেকে সেল টু স্পেসিফিক কান্ট্রি এখানে আমরা সিলেক্ট করে দেব। এরপর বলতেছে সেল টু স্পেসিফিক কান্ট্রির নাম, কোন কান্ট্রি, আমরা এখান থেকে বাংলাদেশ করে দেব। এরপর নিচের দিকে আছে শিপিং লোকেশন থেকে আমরা কি করব, শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি এখানে করে দেব। কোথায় শিফট করব, এটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ।
ঠিক আছে? এরপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। তারপর এখানে আমাদের কারেন্সি অটোমেটিক্যালি আমাদের কারেন্সি বাংলাদেশ করা আছে। যদি বাংলাদেশ করা না থাকে তাহলে এখানে আপনি বাংলাদেশে সার্চ দিবেন। এখানে আপনি বিডি লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের কারেন্সিটা। এর পাশে কারেন্সি পজিশন রাইট সাইডে থাকবে। এর পাশে 1000 সেপারেটর 1000 এর পর এরকম থাকবে কমা, আবার হচ্ছে ডেসিমেল আমাদের হচ্ছে ডট। এরপর আমরা এখান থেকে কী করবো, আমরা সেভ চেঞ্জ করে দেবো। দিলে আমাদের উকমাসের জেনারেল পার্টের যে কাজ, সেই জেনারেল পার্টের হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা দেখব যে উকমাস প্লাগইনটা অ্যাক্টিভ করার পর আমাদের 3 থেকে 4টা ফিচার এনাবেল হয়ে গেছে। সেটা কি কি? প্রথমত উকমাসে অর্ডার, কাস্টমার, কুপন, রিপোর্ট, সেটিংস। আবার সেটিংসের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে। এরপর প্রোডাক্ট অপশন এনাবেল হয়েছে, পেমেন্ট অপশন এনাবেল হয়েছে, অ্যানালাইসিস অপশন এনাবেল হয়েছে, মার্কেটিং অপশন অ্যানালাইসিস হয়েছে, মানে এনাবেল হয়েছে। আমরা যদি হিসাব করে দেখি এখান থেকে প্রথমত এটা হচ্ছে আমাদের বেসিক এরিয়া, আবার এখান থেকে এটা হচ্ছে আমাদের বেসিক এরিয়া। বাকি আমাদের উকমাস প্লাগইনটা অ্যাক্টিভ করার পর এইটা হচ্ছে আমাদের কি এরিয়া, এটা হচ্ছে আমাদের বাড়তি করে হচ্ছে আমরা অপশন পাইছি। ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের ই কমার্স এরিয়া, আর এটা হচ্ছে আমাদের বেসিক এরিয়া, এটা হচ্ছে আমাদের বেসিক এরিয়া। এরপর আমরা কি করব, আমাদের এখান থেকে দেখেন কামিং সুন নামে একটা লেখা আছে না, আমরা এই কামিং সুনে ক্লিক করব। কামিং সুনে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা লাইভ করব। এখানে কামিং সুন লেখা আছে, এরপর নিচের দিকে দেখেন লাইভ বাটন দেওয়া আছে। আমরা এই লাইভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সেভ চেঞ্জ করে দেব। তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা লাইভ হবে, সবাই দেখতে পারবে। হুম, এখন হচ্ছে আমরা আমাদের সাইটে যদি ভিজিট করে দেই, তা আমাদের সাইটে ভিজিট করলে আমরা কি দেখতে পারবো, আমাদের ওয়েবসাইট ব্ল্যাঙ্ক। যেমনটা হচ্ছে আমরা প্রথমে নিউজ ওয়েবসাইট যখন হচ্ছে আমরা ক্রিয়েট করছিলাম, তখন হচ্ছে আমরা কি করছিলাম, এরকম ব্ল্যাঙ্ক ছিল। পরবর্তীতে হচ্ছে আমরা কি করলাম, আমরা পোস্ট পাবলিশ করা শুরু করলাম। এরপর হচ্ছে পোস্ট পাবলিশ করার পর আমরা কি করলাম, ডিজাইন করা শুরু করলাম। তো যেহেতু আমাদের এই সাইটে ব্ল্যাঙ্ক, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করা জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি করব, আমাদের মোটামুটি যে ই-কমার্স যে প্লাগইনটা সেটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন হচ্ছে সব থেকে হচ্ছে আমাদের প্রধান যে কাজটা হলো সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড করার কাজ। ঠিক আছে? প্রোডাক্ট আপলোড করার আগে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। সেই ক্যাটাগরি ক্রিয়েট করা হচ্ছে আমরা এখন দেখব। তারপর প্রোডাক্ট আপলোড করা দেখব। তার আগে হচ্ছে আমরা কি করব, আমরা একটা প্রোডাক্ট সোর্সিং সাইট বেছে নেব। যেই সাইট থেকে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারবো বা কন্টেন্টগুলোকে আমরা কপি করে নিয়ে আসতে পারবো। যেমন ধরেন আমাদের এখান থেকে আমি একটা নতুন ট্যাব নিলাম, বিডি শপ। আমি যদি এখান থেকে বিডি শপে আসি, বিডি শপে আসলে আমি এখান থেকে দেখতে পারবো, নিচের দিকে আসি, তাদের এখানে ক্যাটাগরি আছে। হুম, তাদের এখানে ক্যাটাগরি আছে, অথবা হচ্ছে আমরা ধরেন স্মার্ট কি যেন একটা ছিল, স্মার্ট স্মার্ট টেক মনে হয়, স্মার্ট বিডি আছে, স্মার্ট টেক আছে। এই যে এদেরও দেখেন অনেকগুলো হচ্ছে কি আছে, প্রোডাক্ট আছে। ঠিক আছে? এদেরও অনেক প্রোডাক্ট আছে। তো আমরা হচ্ছে এই যে স্মার্ট টেক বা স্মার্ট বিডি, এই সাইট থেকে হচ্ছে আমরা প্রোডাক্টের সোর্সিং করতে পারি। তো আমরা হচ্ছে সবার প্রথমে কি করব, ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। যেমন আমাদের ল্যাপটপ দিতে চাই, তাহলে আমাদের এখান থেকে ল্যাপটপ আছে, ডেস্কটপ হলে ডেস্কটপ আছে। তো আমরা সাধারণত ইলেকট্রনিক যে গ্যাজেট আইটেমগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। যেমন হচ্ছে আমরা এখান থেকে ল্যাপটপের মধ্যে আমরা ব্র্যান্ড ধরে দেবো, কিন্তু আমরা সাব ব্র্যান্ডগুলোকে রাখবো না। মানে এরকম আমরা তাও করতে পারি, সমস্যা নাই। তো সবার প্রথমে আমরা কি করব, আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করব। আমরা বর্তমানে আছে আমাদের ড্যাশবোর্ডে। আমি আগের ট্যাবগুলোকে কেটে দেই, তার আগে এখানে ওভারভিউ দিয়ে নেই। প্রথমে আমরা এখান থেকে লগ ইন করছিলাম, লগ ইন করার পর আমরা এই অপশন পেয়েছি। এখান থেকে অ্যাড ডোমেনে ক্লিক করার পর আমরা ডোমেন, ঠিক এইরকম অপশন পাবো। সেখান থেকে ডোমেনে ক্লিক করার পর এখানে ডোমেন নাম এবং ডোমেন এক্সটেনশন, তারপর অ্যাড ডোমেনে ক্লিক করলে তারপর হচ্ছে আমরা
এই অপশনটা পাবো। এরপর হোস্টিং অ্যাকাউন্ট এখানে এক্সপ্যান্ড করার পর কন্ট্রোল প্যানেল থেকে আমরা সফটওয়্যার ক্লাসে আসার পর আমাদের সফটওয়্যার ক্লাসে আসবো, আসার পর সেখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। তারপর আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদের সাইটটাকে ইনস্টল করব। তারপর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবো। আসার পর আমরা কী করবো, জেনারেল সেটিং, সাইট আইকন, টাইম জোনে কাজ করব। এরপর আমরা WooCommerce প্লাগইন ইনস্টল করব, কনফিগার করব, তারপর সাইট লাইভ করে দেব। ঠিক আছে? এরপর আমরা এখন কি করব, আমাদের এখন বাড়তি করে আমাদের কাজ করতে হবে ক্যাটাগরি যোগ করা। তো ক্যাটাগরি যোগ করার জন্য আমাদের কি করতে হবে, এই প্রোডাক্ট দেখেন, প্রোডাক্টের এখানে আমাদের মাউস নেই। আমি একটু জুম করি। আমরা এখন থিম ইনস্টল করব না, পরবর্তীতে আমাদের কি সবার প্রথমে আমাদের কি দরকার, আমাদের প্রোডাক্ট দরকার, তাই নয় কি? আমরা যখন প্রোডাক্ট আপলোড করা শেষ হবে, তারপর আমরা আমাদের যে ইয়া আছে, কি বলে, থিম আছে, তখন আমরা থিম ইয়ে করবো। বুঝতে পারছেন? তো আমরা কি করব, সবার প্রথমে আমরা আচ্ছা আপনাদের অনুযায়ী আমি একটা আপাতত সাধারণ ডিফল্ট থিমগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে অ্যাপিয়ারেন্স থিমে চলে আসব। চলে আসার পর আমরা ই কমার্স লিখে সার্চ করব। এখানে ই কমার্স লিখে সার্চ করব। ই কমার্স লিখে সার্চ করলে আমরা বেশ কিছু থিম দেখতে পারবো। অ্যাড থিম, এরপর আমরা ই কমার্স লিখে সার্চ করব। ই কমার্স লিখে সার্চ করলে এখানে মোটামুটি আমরা বেশ কিছু থিম দেখতে পারবো। তো এখান থেকে ধরেন অ্যাপিলিয়েন্স স্টোর, আচ্ছা এই থিমটাকে নেই, এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব। এরপর এটাকে অ্যাক্টিভ করে দেই। ডিসমিস করে দেবো, এটাকে ডিসমিস করে দেবো, জাস্ট এটা শুধুমাত্র আমাদের ইনস্টল করে আমরা রাখবো, আর কোনো কিছু করার দরকার নেই। এরপর আমরা কি করবো, এখান থেকে প্রোডাক্টে আসলে আমরা এখান থেকে দেখেন কয়টা অপশন পাচ্ছি। এখানে আমরা অল প্রোডাক্ট পাচ্ছি, অ্যাড নিউ প্রোডাক্ট আছে, ব্র্যান্ড আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, অ্যাট্রিবিউট এবং রিভিউ। আমি একদিনে এই যে মার্কেটিংয়ে ক্লিক করলে, অ্যানালিটিক্স ক্লিক করে অনেক কিছু দেখতে পারবো। মার্কেটিং ক্লিক করলে এগুলো দেখতে পারবো। তারপর এই ই-কমার্সে ক্লিক করলে এগুলো আমরা এখন দেখি লাভ নেই। তার কারণ এখন দেখালে এটা আপনার আউটপুট কিছুই দেখতে পারবেন না। সুতরাং সবার আগে প্রোডাক্ট আমরা আপলোড করব, তারপর আমরা অ্যানালিটিক্স, তারপর মার্কেটিং, কুপন, এগুলো আমরা কাজ দেখব। বুঝতে পারছেন? তখন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা যেহেতু সবার প্রথমে প্রোডাক্ট আপলোড করব, প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের এখান থেকে সবার প্রথমে আমরা কি করব, ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করব। আমাদের এখানে কিন্তু ফরম্যাটে দেয়া আছে, বুঝছেন? এই যে WooCommerce ক্যাটাগরি ক্রিয়েট করার ধাপ। প্রথমে ক্যাটাগরি পেজে যাওয়া, তার ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এখানে সব ক্যাটাগরি তৈরি এবং ম্যানেজ করা যায়। প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করার জন্য কিভাবে কি করতে হবে সেটা এখান থেকে দেয়া আছে। স্ল্যাগ ওয়েস্টিক দিলে হবে না দিলে হবে, ডিসক্রিপশন ওয়েস্টিক দিলে হবে না দিলে হবে, থাম্বনেল ক্যাটাগরি থাম্বনেল ছবি দিলে হবে না দিলে হবে। তারপর অ্যাড নিউ ক্যাটাগরি বাটনে ক্লিক করলে ক্যাটাগরি আমাদের ক্রিয়েট হয়ে যাবে। সব এখানে আলোচনা করা আছে। তো আমরা এখন কি করব, ক্যাটাগরিতে ক্লিক করার পর আমরা এখানে ক্যাটাগরি নাম দেব। প্রথমে দেব আমাদের কি, ল্যাপটপ। এখানে আমরা ল্যাপটপ দেব। ল্যাপটপ লেখার পর আমরা এখান থেকে এখানে দেখেন আমার এখানে যেটা কথা বলা হয়েছে, প্রথমে ক্যাটাগরি নাম, তারপর প্যারেন্ট সিস্টেম যেটা আছে, এই যে প্যারেন্ট সিস্টেম, দরকার, তারপর স্লাগ, দেখেন এখানে স্লাগের কথা লেখা আছে। এরপর বলা হয়েছিল ডিসক্রিপশন, এখানে দেখেন ডিসক্রিপশন লেখা আছে। এরপর থাম্বনেলের কথা বলা হয়েছিল, দেখেন এখানে থাম্বনেল দেওয়ার অপশন আছে। বুঝতেছেন? পিডিএফটা আমি দিয়ে দেবো, মনোযোগ সহকারে পড়বেন আপনারা। এরপর আমাদের এখানে কি নাম দিলাম, ল্যাপটপ দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, অ্যাড নিউ ক্যাটাগরিতে আমরা ক্লিক করে দেবো। আমাদের এখানে ল্যাপটপ চলে আসবে। এরপর আমরা কি করব, এরপর আমাদের এই কি বলে, এখান থেকে সাইটটাকে গেলে এখানে, তারপর আমরা কি করবো, এখান থেকে আপনাদের ল্যাপটপ গেলে ল্যাপটপ থাকবে। এরপর আমরা ল্যাপটপের কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করবো, যেমন এসপি ল্যাপটপ দেওয়ার পর আমরা ইন্টার বাটন চাপ দেবো, অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমাদের এখানে আছে ডেল, এখানে আমরা ডেল। এরপর আমাদের এখান থেকে এসআর বা অ্যাপেল নেই,
অ্যাপেল, এরপর আমাদের এখান থেকে লেনোভো। ব্যাস, এরপর আমরা কি করব, নিচে থেকে আসবো কম্পিউটার কানেক্টের দরকার নাই আমাদের। এখান থেকে কম্পিউটার অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ আমরা নিলাম, নেওয়ার পর এখান থেকে কম্পিউটার অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ থেকে ধরেন যে স্পিকার, মেমোরি কার্ড, কিবোর্ড, এরপর মাউস নেব আমরা, মাউস, ল্যাপটপ কুলার, আমাদের দুইটা মেইন ক্যাটাগরি গেছে। এরপর মনিটর, মনিটর স্যামসাং, এসপি, ডেল, और স্যামসাং ডাবল হয়ে গেছে, এসপি, ডেল। ব্যাস, তিনটা মেজর ক্যাটাগরি গেছে। এখানে ধরো ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, ক্যামেরা লেন্স, ক্যামেরা লেন্স, ডিজিটাল ক্যামেরা। এরপর এখান থেকে হচ্ছে ক্যাবেলের দরকার নাই, কমপ্লেক্সের দরকার নাই, কম্পিউটার আচ্ছা এটাকেও নিয়ে নেই। ক্যাশিং, গ্রাফিক্স কার্ড, হার্ড ডিস্ক, র্যাম, প্রসেসর। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে কম্পিউটার কম্পোনেন্ট, ক্যাশিং, গ্রাফিক্স কার্ড, হার্ড ড্রাইভ, র্যাম, প্রসেসর। তার মেইন ক্যাটাগরি কটা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা হয়ে গেছে। বিডি সব থেকে আরেকটা বাড়াই, এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিজ,
আরেকটা ক্যাটাগরি মানে মোবাইল অ্যাক্সেসরিজের। ব্যাস। তাহলে এখন হচ্ছে আমাদের এগুলো বানানো শেষ ক্যাটাগরি। ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি করব, অ্যাড প্রোডাক্টে চলে যাব। এখানে আমরা এই উপরে দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট লেখা আছে। আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পর হচ্ছে আমরা এখন প্রোডাক্ট অ্যাড করব। এর আগে বলে নেই, প্রোডাক্ট সাধারণত 4 প্রকার। মানে আমরা এই ই-কমার্সে 4 রকমের প্রোডাক্ট হচ্ছে আমরা আপলোড করতে পারবো। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, একটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, আর একটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আমরা সিম্পল প্রোডাক্ট সবার প্রথমে আপলোড করব, এরপর হচ্ছে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা দেখব, তারপর হচ্ছে আমরা আমাদের গ্রুপ প্রোডাক্ট, এরপর হচ্ছে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপলোড করা দেখব। তো আজকে হচ্ছে আমরা দেখব সিম্পল প্রোডাক্ট আপলোড করা। তো আমরা এখন সবার প্রথমে কি করব, আমাদের যে ল্যাপটপ থেকে স্মার্ট ল্যাপটপ বা এসপি ল্যাপটপে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এসপি ল্যাপটপগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওপেন করে নেব। যেহেতু আমি প্রতিটি ক্যাটাগরিতে 2টি বা 3টি করে প্রোডাক্ট আপলোড করব, আমি এখান থেকে 1টা 2টা 3টা আমি ট্যাপ করে নিলাম। এখানে আমি 3টা ট্যাপ করে নিলাম। নেওয়ার পর এটাকে আউট করে দেবো এখান থেকে। অ্যাড প্রোডাক্টের ট্যাবটাকে আমি আবার ধরবো। ধরবো, এখানে প্রথমে কী আছে, প্রোডাক্ট নাম, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের টাকা, সেল প্রাইস, রেগুলার প্রাইস। এরপর এদিক দিয়ে আসলে প্রোডাক্টের ইমেজ, গ্যালারি ইমেজ। এরপর আমাদের এখান থেকে হচ্ছে ক্যাটাগরি, এরপর প্রোডাক্ট ট্যাগ, এরপর আমাদের প্রোডাক্টের হচ্ছে ব্র্যান্ড। বুঝতে পারছেন? তো আমরা এখন কি করব, এখানে সুন্দর করে এখানে দেয়া আছে, কিন্তু নিচের দিকে আসি আপনাদের দেখাই। ই-কমার্সে সাধারণ অর্থাৎ সিম্পল প্রোডাক্ট আপলোড করার ধাপসমূহ। প্রথমত প্রোডাক্ট যোগ করা পেজে যেতে হবে। কীভাবে যাবেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে বাম পাশে মেনুতে অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর অ্যাড নিউ ক্লিক করতে হবে। সেখান থেকে একটি নতুন প্রোডাক্ট তৈরির কাজ শুরু হয়। এর হচ্ছে প্রোডাক্ট টাইটেল দিতে হবে, অর্থাৎ পণ্যর নাম এখানে লিখতে হবে। যেমন কটন প্রিন্টেড শার্ট বা পুরুষ। টাইটেল যত স্পষ্ট হবে নির্দিষ্ট হবে, গ্রাহক তত সহজেই বুঝতে পারবে। এরপর কিন্তু কী করতে হবে, আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন, যেটাকে বলা হয় লং ডিসক্রিপশন। এরপর শর্ট ডিসক্রিপশন। এরপর প্রোডাক্ট ডাটা থেকে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। এরপর প্রোডাক্টের ইমেজ, তারপর প্রোডাক্টের গ্যালারি ইমেজ, তারপর প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ট্যাগ, এরপর আমাদের প্রোডাক্টের ইনভেন্টরি স্টক, তারপর শিপিং তথ্য, এরপর আমাদের পাবলিশ। বুঝতেছেন? ঠিক এই কাজটি হচ্ছে আমরা এখন করার চেষ্টা করব। তাহলে সবার প্রথমে এখানে আমাদের কী আছে, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম কোনটা, এই যে এটা হচ্ছে প্রোডাক্টের নাম। ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে প্রোডাক্টের ছবি, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের মূল্য। নিচের দিকে এসে দেখতে পাই এটা প্রোডাক্টের লং ডিসক্রিপশন। এরপর নিচের দিকে আমরা দেখতে পাই এটা রিলেটেড প্রোডাক্ট। তো আমরা এখন কি করব, প্রোডাক্টের নাম হচ্ছে এটা, আমি এখান থেকে এটাকে কপি করলাম Ctrl+C দিয়ে। এরপর এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, বড় ডিসক্রিপশন সেটাকে রাখতে হবে। তাহলে এখান থেকে বড় ডিসক্রিপশন কোনটা, এই যে এটা, আমি এখান থেকে এটাকে কি করব, কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এখানে আমাদের অটোমেটিক্যালি হচ্ছে গ্রাফ চার্ট যেটা আছে সেটা আমাদের এখান থেকে বসে যাবে। আমি এখান থেকে ধরে খেলে এটা একটু বড় করে দেবো এদিকে। এখানে তো চার্ট বসে যাবে। এরপর আমাদের এখান থেকে কি লং ডিসক্রিপশন দেয়া শেষ। এরপর নিচের দিকে আসার পর কী করবো, শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন দেওয়ার জন্য হচ্ছে আমরা কী করব, এখান থেকে শর্ট ডিসক্রিপশনটাকে কপি করব। কপি করার পর এখানে বসিয়ে দেব। আমাদের তাহলে এদিকের কাজ মোটামুটি 3টে বক্সের কাজ শেষ। এখন আমাদের কী করতে হবে, সেল প্রাইস এবং রেগুলার প্রাইস। সেল প্রাইস এবং রেগুলার প্রাইসের মধ্যে পার্থক্য হচ্ছে, রেগুলার প্রাইস যেটা আপনার মূল্য, ধরেন মূল্য হচ্ছে 700 টাকা, সেল প্রাইস যদি আপনি 650 টাকা দেন, তাহলে সেটা হচ্ছে আপনার বিক্রিত মূল্য। বুঝতে পারছেন? আপনি এখানে বলতে চাচ্ছেন যে রেগুলার প্রাইস 700 টাকা, সেটা কেটে দিয়ে সেল প্রাইস 650 টাকা, তার মানে 50 টাকা আপনার কি ডিসকাউন্ট বাদ দিচ্ছেন, আগের মূল্য থেকে বাদ দিচ্ছেন। তো সেল প্রাইসটা হচ্ছে আপনার হাইলাইট করা থাকবে, আর রেগুলার প্রাইসটা আপনার কেটে দেওয়া থাকবে। এখন যদি কোনো প্রোডাক্টে আপনি যদি হচ্ছে রেগুলার প্রাইস না দিতে চান, সেল প্রাইস না দিতে চান, রেগুলার প্রাইস আপনি বিক্রি করবেন, তাহলে শুধুমাত্র রেগুলার প্রাইসটা দিলেই হবে। বুঝতে পারছেন? যেমন এখানটা দেখেন তাদের কোনো কি সেল প্রাইস মানে রেগুলার মানে সেল প্রাইস নাই, এটা তাদের রেগুলার প্রাইসে। আমি প্রাইসটাকে কপি করলাম, কপি করার পর এখানে রেগুলার প্রাইসে বসিয়ে দিলাম। এখানে কত হচ্ছে,
আমাদের ৭৫,০০০ টাকা। ৭৫ না ৭৪? ৭৫,০০০ টাকা। এখন আমি যদি চাই, এখান থেকে এটাকে বাদ দেই এই ডটের পর, ৭৫,০০০। এখন আমি যদি চাই যে এটাকে আমি ৭২,০০০ বিক্রি করব, আমি এখান থেকে ৭২,০০০ যদি করে দেই, তাহলে আমার ৩,০০০ টাকা ডিসকাউন্ট, আমার তখন এই প্রাইসটা কেটে যাবে। তো আমি আপাতত ওই টাকাটা রাখতেছি, পরে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আবার দেখাবো বলা। তো এই প্রোডাক্টটা যেহেতু রেগুলার প্রাইসে দেয়া আছে ৭৫,০০০ টাকা, সেক্ষেত্রে আমরা এখানে কি দিলাম, ৭৫,০০০ টাকা রেগুলার দিয়ে রাখলাম। ঠিক আছে? এরপর আমরা এখান থেকে কি করব, ক্যাটাগরি এখন সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার আগে আমাদের ইমেজ, আমরা এই সাইটে আসবো, আসার পর এখানে প্রোডাক্টের যে ইমেজটা আছে আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। আরও যদি ইমেজ থাকে তাহলে সেটাকে আমরা এখান থেকে সেভ করে নেব। আরও যদি থাকে সেটা আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। বুঝতে পারছেন? আর আছে কি? আরও আছে। এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব। ব্যাস আর নেই। তাহলে আমাদের ইমেজ নামটা কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে ইমেজ আসবো। এই যে প্রোডাক্ট ইমেজ আছে না? প্রোডাক্ট ইমেজের এখানে চলে আসবো। চলে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন ওপেন হবে। আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে সিলেক্ট ফাইল। এরপর আমাদের যে ইমেজগুলো আছে না? আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা এটাকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা সিলেক্ট করে নেব। ক্লিক করলে সিলেক্ট হবে। এরপর আমরা এখান থেকে কি করব? ওপেনে ক্লিক করে দেব। তাহলে আমরা এখান থেকে ৫ টা ইমেজে আপলোড হওয়া শুরু হবে। ৫ টা ইমেজ আমার আপলোড হওয়া শুরু হয়েছে। প্রোডাক্ট ইমেজ সেটাই দিবেন, প্রোডাক্ট ফিচার ইমেজ সেটা দিবেন যে ইমেজটা দেখতে ভালো। সেটা হচ্ছে আপনারা দিবেন। আমরা পোস্টের মধ্যে কি করেছিলাম? আমরা ইমেজ দিয়েছিলাম না? যেটা সবখান থেকে দেখা যায়। ইউটিউবে যেমন থাম্বনেইল সেরকম এই প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ফিচার ইমেজ যেটা সুন্দর সেই ইমেজটা দিবেন। তো আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক করে দিবেন। দিলে এখানে এটা চলে আসবে। প্রোডাক্ট ইমেজ এটা চলে আসবে। এরপর আমরা কি করব? গ্যালারি ইমেজ। প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করব এখানে। ক্লিক করার পর আমাদের যে ইমেজগুলো আপলোড করা ছিল সেগুলো এখানে একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন। যেহেতু আমরা এটাকে প্রোডাক্ট ইমেজে দিয়েছি, বাকি ৪ টাকে আমরা কি করব? প্রোডাক্ট গ্যালারি ইমেজে দেব। আবার কন্ট্রোল বাটন চেপে ধরবেন। মানে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ১, ২, ৩, ৪ ৪ ক্লিক দিলে ৪ টা সিলেক্ট হবে। এরপর অ্যাড টু গ্যালারি বাটনে ক্লিক করে দিবেন। দিলে আমাদের এখানে ইমেজগুলো চলে আসবে। নিচের দিকে ক্যাটাগরি। এটা আমাদের কোন ক্যাটাগরি? মেজর ক্যাটাগরি হচ্ছে আমাদের কি? ল্যাপটপ, তারপর আমাদের এসপি। তো আমরা এখান থেকে হচ্ছে কি করব? এসপিকে ল্যাপটপকে খুঁজে বের করব সবার ১ম এ। এই যে ল্যাপটপ, এরপর এখান থেকে আমাদের এটা কি ল্যাপটপ আমরা আপডেট করতেছি? এইচপি ল্যাপটপ। এরপর আমরা এখান থেকে এইচপি ল্যাপটপকে সিলেক্ট করে দেব। ঠিক আছে? এরপর আমরা এখান থেকে কোনো কিছু করব না। তারপর ট্যাগ। ট্যাগের মধ্যে হচ্ছে আপনি আসার পর এখান থেকে ট্যাগ দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট শুধুমাত্র আমাদের ট্যাগ দেওয়ারও দরকার নেই। এর হচ্ছে ব্র্যান্ড। এটা কোন ব্র্যান্ডের? এইচপি ব্র্যান্ডের। এখান থেকে অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এইচপি দিবেন। দেওয়ার পর এখান থেকে আবার নিচে অ্যাড ব্র্যান্ড বাটনে ক্লিক করে দিলে আমাদের ব্র্যান্ডটা অ্যাড হয়ে যাবে। একবার অ্যাড করে নিলে পরেরবার আর অ্যাড করতে হবে না। তারপর আপনি এভাবে টিক মার্ক দিয়ে রাখবেন। তাহলে হয়ে যাবে। এরপর এখানে আমাদের কি আর কোনো কিছু করার দরকার নেই। আমরা এখন প্রোডাক্টটাকে পাবলিশ করে দেব। পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করলে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। এখন আমি এখান থেকে ভিউ প্রোডাক্ট থেকে মাউসে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে দেব। করে দেওয়ার পর আমি প্রোডাক্টটাকে চেক করে দেখব। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। এখানে আমাদের প্রোডাক্টের টাইটেল আছে। এটা আমাদের কি মূল্য ৭৫,০০০ টাকা সাইন। এটা আমাদের শর্ট ডেসক্রিপশন। এটা আমাদের অ্যাড টু কার্ট বাটন। এখানে আমাদের ক্যাটাগরিগুলো দেখাচ্ছে ল্যাপটপ, এসপি ল্যাপটপ, ব্র্যান্ড এসপি। ঠিক আছে? এরপর এটা হচ্ছে আমাদের কি ইমেজ, গ্যালারি ইমেজ এগুলো। এগুলো হচ্ছে আমাদের গ্যালারি ইমেজ। বুঝতে পারছেন? এরপর নিচের দিকে আসলে আমরা এখান থেকে কি ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপশন থেকে কি আছে পাচ্ছি আমরা? প্রোডাক্ট ডেসক্রিপশনটা। ঠিক আছে? এখানে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন দেখতে পাচ্ছি।
এখন এখানে দেখেন মূল্য আমাদের আগেরটা আছে। আমি যদি এখন এখানটায় মূল্য রেগুলার প্রাইস যে ৭৫ দেওয়ার পর সেল প্রাইস ৭২,০০০ করে দেই, তারপর যদি আপডেট করে দেই, তাহলে আমাদের যে রেগুলার যে প্রাইসটা ছিল না এটা কেটে যাবে। এটা একটানে কাটা থাকবে। কাটা থাকার পর আমাদের ৭২,০০০ টায় সেটা আমাদের এখানে দেখাবে। এটা আপডেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটাকে রিলোড করে দেব। দেখেন আমাদের কি ৭৫,০০০ একটানে কেটে দিছে। দেওয়ার পর আমাদের ৭২,০০০ টা শো করতেছে। বুঝতে পারছেন? যদি কোনো প্রোডাক্টের রেগুলার প্রাইস থাকে, সেল প্রাইস যদি না থাকে তাহলে রেগুলার প্রাইস দিবেন। রেগুলার প্রাইস না দিয়ে আপনি সেল প্রাইস যুক্ত করতে পারবেন না। বুঝতে পারছেন? আমি আবার হচ্ছে একটা প্রোডাক্ট আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। আমরা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে আউট করে দেই। এরপর আমি প্রোডাক্টের টাইটেলটাকে কপি করব। কপি করার পর টাইটেল এখানে আমি টাইটেল দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে কি করব ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন এখানে ক্লিক করে নিচের দিকে চলে আসব। কপি করব। কপি করার পর আমরা এখান থেকে দিয়ে দেব। এরপর শর্ট ডেসক্রিপশনটা আমাদের উপরের দিকে আছে। এখান থেকে শর্ট ডেসক্রিপশনটা কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা কি করব মূল্য দিয়ে দেব। মূল্য দেওয়ার জন্য এখানে কত আছে তাদের ৫২,০০০ টাকা। এখান থেকে ৫২ পর্যন্ত আমি কপি করলাম। ৫২,৫০০ এরপর এখান থেকে এটাকে দিয়ে দিলাম। দেখবেন পেস্ট করার পর দেখবেন লাল চিহ্ন আসতেছে। জাস্ট বাহিরে একটা ক্লিক দিবেন। এটা ফিক্স হয়ে যাবে। এরপর আছে আমরা কি করব এটাকে রেগুলার প্রাইস দিয়ে দেই ৫১,৫০০। এরপর আমরা এখন কি করব ইমেজ আপলোড করব। ইমেজ আপলোড করার আগে আমরা এখান থেকে ইমেজ ডাউনলোড করব। এরপর আবার হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। আপলোডে ক্লিক করব। সিলেক্ট ফাইল। এরপর আমি এখান থেকে এগুলোকে সিলেক্ট করে দেব। এরপর আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। সবগুলো ইমেজ আপলোড হয় এখানে শুরু হবে। যে ইমেজটা ভালো সেটা আমি ফিচার ইমেজ দেবো, মানে প্রোডাক্ট ইমেজ দেবো। সিলেক্ট আছে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। এখানে ইমেজ চলে আসবে। প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর লাইব্রেরি ওপেন হবে। লাইব্রেরি থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ১, ২, ৩, ৪ এরপর অ্যাড টু গ্যালারি করে দেব। এরপর আমাদের এখান থেকে কী করবো আবার হচ্ছে আমাদের ল্যাপটপ ক্যাটাগরি। এরপর একই সাথে আছে আমাদের এইচপি ল্যাপটপ। এরপর আমরা এখান থেকে নিচের দিকে আসার পর ব্র্যান্ড এইচপি এটাকে সিলেক্ট করে দেব। দিলে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে কী করব পাবলিশে ক্লিক করে দেব। যখন পাবলিশে ক্লিক করে দেবো তখন হচ্ছে আমাদের এখানে এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। এখানে আবার হচ্ছে আমি ভিউ প্রোডাক্ট থেকে রাইট ক্লিক করে নতুন ট্যাব ওপেন করে নিলাম। এই যে আমাদের এখানে চলে আসতেছে। ঠিক আছে? আমি আরও একটা দেখাচ্ছি। এই যে রিলেটেড প্রোডাক্টটা আমাদের কি এই প্রোডাক্টটা চলে আসছে। বুঝতে পারছেন? আমি আরও একটা অ্যাড করে দেখাচ্ছি। আবার অ্যাড নিউ ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের তৃতীয় যে প্রোডাক্টটা ছিল এটাকে কপি করলাম। কপি করার পর টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিলাম। এরপর শর্ট ডেসক্রিপশন থেকে শর্ট ডেসক্রিপশনকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে মেইন ডেসক্রিপশন থেকে আমি এটাকে কপি করলাম। কপি করার পর এটা এখানে দিয়ে দিলাম। এরপর নিচে থেকে প্রাইস দেওয়া আছে মনে হয় সম্ভবত এটা ৮৫,০০০। কপি করলাম, দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের কোনো কিছু দরকার হবে না। এরপর প্রোডাক্ট ইমেজ এখানে আসার পর ইমেজকে আপলোড করব, মানে সেভ করে নেব। এরপর এখানে আমি কী করবো আপলোড সিলেক্ট ফাইল। এরপর এখানে 4টে ইমেজকে আমি ধরিয়ে দেব। এরপর ওপেন। সেট প্রোডাক্ট ইমেজ। এরপর এখান থেকে গ্যালারি ইমেজ। কন্ট্রোল বাটন চেপে ধরে ১, ২, ৩
অ্যাড টু গ্যালারি, প্রোডাক্ট ক্যাটাগরি থেকে ল্যাপটপ, একই সাথে এসপি ল্যাপটপ, এরপর এসপি ব্র্যান্ড, এখানে আর কোনো কিছু নাই, পাবলিশ। এখন যদি আবার এখানে আমি ভিউ থেকে রাইট ক্লিক করে অ্যাড নিউ ট্যাবে করে দেই, এখানে আমি প্রোডাক্টটাকে দেখতে পারবো। এখন দেখেন আমাদের প্রোডাক্টটা এখানে চলে আসছে এবং একই সাথে দেখেন নিচে দিকে আমাদের রিলেটেড প্রোডাক্ট কয়টা, 2টা এখানে শো করতেছে। বুঝতে পারছেন কত সুন্দর করেছে আমাদের প্রোডাক্টগুলো শো করতেছে। যে থিম আপলোড করছে এটা দিয়ে আপনাদের ডিজাইন দেখাবো নি এলিমেন্টর দিয়ে ব্যবহার করে। তো এই ছিল হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট আপলোড। বুঝতে পারছেন আগামী যখন হচ্ছে ক্লাস আসবে তখন হচ্ছে আপনাদের ভেরিয়েবল আপলোড করা দেখাবো, একই সাথে হচ্ছে আপনাদের গ্রুপ প্রোডাক্ট আপলোড করা দেখাবো, একই সাথে হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই কিছু হচ্ছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট মানে অ্যাড করে দেখাবো। এখন হচ্ছে আপনাদের কাজ হলো আপনারা মোটামুটি 5টা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ আর হচ্ছে আপনাদের গ্যাজেট। 5টা ক্যাটাগরি বানাবেন। 5টা ক্যাটাগরিতে হচ্ছে আপনারা প্রতিটি ক্যাটাগরিতে ধরেন যে 5টা করে সিম্পল প্রোডাক্ট আপলোড করে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা আপনার বাড়ির কাজ থাকলো। মানে বাড়ির কাজ বলতে কি আগামী দিন যখন ক্লাস আসবে তখন তো ওটা প্র্যাকটিস করবেন আপনারা এটার। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আপনাদের কাজ থাকলো হচ্ছে এই আমি যেভাবে ক্যাটাগরি বানালাম এইভাবে হচ্ছে আপনারা 5টা ক্যাটাগরি, আপনাদের এইরকম সাব ক্যাটাগরি বানানোর দরকার নাই। আমি যেমন হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি বানানোর দরকার নাই, শুধু মেজর 5টা ক্যাটাগরি বানাবেন। ঠিক আছে, বানিয়ে হচ্ছে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন, সেটা আগামী প্র্যাকটিস সেশনের মধ্যে। এখন হচ্ছে যেভাবে আপনাদেরকে দেখালাম, আমরা যে এখান থেকে যে শুধুমাত্র ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি এমনটা না, আমরা এখান থেকেও ব্র্যান্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো। ব্র্যান্ডে ক্লিক করার পর আমি এখান থেকে ডেল দিলাম, ডেল দেওয়ার পর আমি এখান থেকে অ্যাড করে নেই, ডেল অ্যাড হয়ে গেল। আবার যখন আমি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব তখন ব্র্যান্ডের ওখানে ডেল যে ইয়াটা আছে ব্র্যান্ড আছে সেটা দেখতে পারবো, দেখেন ডেল ব্র্যান্ড চলে আসছে। বুঝতেছেন? আবার এখান থেকে যেটা অ্যাড করবেন প্রোডাক্ট পাবলিশ করলে আবার সেটা এখানে আসে আপনার যোগ হবে। ঠিক আছে, আগামী ক্লাসে হচ্ছে আমরা দেখব ভেরিয়েবল আপলোড, মানে আগামী যখন ক্লাস শুরু হবে আবার ক্লাস নেব তখন অ্যাট্রিবিউট ক্রিয়েট করা দেখাবো, একই সাথে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা দেখাবো। আপাতত হচ্ছে আপনাদের সিম্পল প্রোডাক্ট আপলোড করে দেখালাম। ঠিক এইভাবে আপনারা বাড়ির কাজটুকু এতটুকুভাবে আপনারা করে নেবেন। মানে এদিন তো আপনার প্র্যাকটিসের সময় পাবেন, অর্থাৎ কালকে কি বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, ও তার মধ্যে আপনাদের হচ্ছে আমার ক্লাস আছে শনিবারে আছে, শনিবার আপনারা প্র্যাকটিস করার সময় পাবেন। পিডিএফটা একটু কাজ বাকি আছে, আমি একটু পর কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন, আমি হচ্ছে উত্তর করার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই, তো ওয়েবসাইট আমি যেভাবে দেখছি আবার প্রথম থেকে আপনাদেরকে ডোমেন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনাদেরকে ইনফিনিটি অ্যাকাউন্ট আর নতুন করে ক্রিয়েট করতে হবে না, জাস্ট আগের ইনফিনিটি অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করার পর অ্যাড ডোমেনে ক্লিক করবেন, তারপর সাব ডোমেনে ক্লিক করবেন, তারপর ডোমেন দিবেন এক্সটেনশন কেশিউ.com, এরপর অ্যাড করার পর ওখান থেকে হোস্টিং অ্যাকাউন্ট এক্সপেন্ড করবেন, এক্সপেন্ড করার পর কন্ট্রোল প্যানেল যাওয়ার পর ওখান থেকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস থেকে আবার পূর্বের নিয়মে তথ্য দিয়ে সাইট ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে এরপর হচ্ছে আপনারা কি করবেন, আমাদের তার জেনারেল সেটিংসের কাজ করবেন, সাইট নেম, সাইট ট্যাগলাইন, সাইট আইকন, তারপর হচ্ছে টাইম জোন, সেটা শেষ হয়ে যাওয়ার পর প্লাগইন অ্যাড করবেন, না পারমালিঙ্ক ঠিক করবেন। পারমালিঙ্ক ঠিক করা হয়ে গেলে এরপর হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের যে হচ্ছে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা ইনস্টল করবেন, উইজার্ড থেকে কনফিগার করে নেবেন, জেনারেল সেটিং থেকে তার মানে ঠিকানা দিয়ে দিবেন। এরপর সাইটটাকে লাইভ করবেন, লাইভ করার পর আবার কি করবেন, একটা যে কোনো একটা থিম বা আমি যেটা নিয়েছি এটা নিলে হবে, এই থিমটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনারা আমি যে সাইট থেকে সোর্স করলাম এই সাইট থেকে হচ্ছে আপনারাও কি করবেন, সোর্স ক্যাটাগরিকে নেবেন, সোর্স করে আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা।
এরপর হচ্ছে কি শনিবারে ল্যাব এ। শনিবারে ল্যাবে আমি যখন যাব তখন আপনারা সেখানে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। শনিবারে আপনারা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে শনিবারে বি ল্যাবে প্র্যাকটিস করবে। আজকে শুধুমাত্র সি ল্যাবে একটু পরে প্র্যাকটিস শুরু করে দিবে। বুঝতে পারছেন? সি ল্যাবে দুপুরের পরে প্র্যাকটিস শুরু হবে। আর হচ্ছে আগামী হচ্ছে রবিবার হচ্ছে আবার ক্লাস নেব, সেটা হচ্ছে সি ল্যাব থেকে আবার হচ্ছে সেন্ট্রালি ক্লাস নেব। তাহলে ঠিক আছে, আর কারো কোনো কি প্রশ্ন আছে? সাইট ইনস্টল করা সব আগের মতোই, একই। প্লাগ ইনস্টল করা সব আগের মতোই, একই। শুধুমাত্র বাড়তি করে যোগ হয়েছে, আপনি আগে যে পোস্ট পাবলিশ করছেন এবার আপনাকে প্রোডাক্ট পাবলিশ করতে হবে, এতটুকুই। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এখানে হচ্ছে ব্রেক করে দিতেছি ক্লাস আজকের মতো।